বন্ধুরা, অনেক পরোটাই তো তোমরা খেয়েছো, তবে এই পরোটা একবার খেলে বারবার কিন্তু এইরকমই পরোটা বানিয়ে খেতে ইচ্ছা করবে, কথা দিচ্ছি। আজকে যেভাবে পরোটা বানিয়ে দেখাবো, বানানো একদমই সহজ আর খাওয়ার জন্য বিশেষ কোনো কিছুরই দরকার পড়বে না, শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে। তো দারুণ স্বাদের পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন ময়দার মধ্যে নুন আর 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। একটু চিনি বেশি দিলে খেতে বেশ ভালো লাগে পরোটাগুলো। তো চিনি আর নুনটা ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে দেওয়ার পর দিয়ে দেবো এখানে সাদা তেল। সাদা তেলের বদলে তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ময়ামটা দিতে পারো। তবে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ। 2 কাপ ময়দা নিয়েছি, সেই জন্য এখানে আমি বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। ময়ানটা যত ভালোভাবে দেওয়া হবে, পরোটাগুলো তত বেশি নরম, সফট আর ভীষণই ভালো খেতে লাগবে। এখন ময়ামটা আমরা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। এইভাবে হাতের মধ্যে নিয়ে প্রেস করে দেখবে, যখন দেখবে এরকম মন্ড মতন হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবে যে ময়ামটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। একটা আঙুল চুবিয়ে এইভাবে রাখবে। যদি দেখো যে আঙুলটা গরম সইতে পারছে দুধের গরমটা, তাহলে বুঝবে যে দুধটা আমাদের একদম রেডি ময়দা মাখার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ নিয়েছি। তোমরা চাইলে হাফ দুধ হাফ জল মিশিয়েও করতে পারো। তবে পুরোপুরি দুধ দিয়ে ময়দাটা মাখলে পরোটাগুলো ভীষণই ভালো খেতে লাগে। পুরোপুরি দুধটা আমি একসাথে দিয়ে দেবো না, অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ওপর থেকে একটু সাদা তেল ভালো করে ময়দার গায়েতে মাখিয়ে আমরা 15 মিনিট ময়দাটাকে রেস্টে রেখে দেবো। যে কোনো লুচি পরোটা বানানোর সময় যদি ময়দাটা মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রাখা যায়, তাহলে লুচি বা পরোটাগুলো ভীষণই ভালো সফট আর নরম হয়। তো দেখো ফ্রেন্ডস, এখানে 1 কাপ পুরোপুরি দুধ কিন্তু আমার লাগেনি, অল্প সামান্য দুধ হয়ে গেছে। ফিরে আসছি 15 মিনিট পর। ময়দাটা দেখো খুব ভালোভাবে আমাদের সেট হয়ে গেছে। আরও একবার একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব। ময়দাটা যত ভালোভাবে মাখা হবে, পরোটাগুলো কিন্তু তত বেশি নরম আর সফট হবে। এরপর আমরা ময়দাটা থেকে লেচি কেটে নেব। খুব বেশি বড় সাইজের লেচি কাটবো না, এরকম লুচির সাইজে করে লেচিগুলোকে প্রথমে কেটে নেব। এই যে দেখো ফ্রেন্ডস, কতগুলো লুচির সাইজের লেচি আমাদের কাটা হয়ে গেছে। অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচে 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেবো এখানে বড় চামচে 2 চামচ পরিমাণে ময়দা। এখন ময়দা আর সাদা তেল আমরা খুব ভালো করে মিক্স করে রাখবো। ময়দা আর সাদা তেল খুব ভালো করে এটাকে মিক্স করে রাখতে হবে, এটা আমাদের কাজে লাগবে। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে ময়দার মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। এরপর আমরা লুচিগুলো বেলে নেব। অল্প সামান্য একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে আমরা লুচিগুলোকে বেলে নিচ্ছি। এই যে ছোট সাইজ করে, ঠিক যেরকম বাড়িতে লুচি বানানো হয় সেরকমই সাইজের প্রথমে কয়েকটা বেলে নেব। একটু ছোট ছোট সাইজ করে বেলে নিচ্ছি। প্রথমে 5টা কি 6টা আমরা প্রথমে এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে লুচিগুলোকে বেলে নেব। তো প্রথমে 6টা লুচি বেলে নিয়েছি। এরপর ময়দা আর তেলের যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম, সেটা এই লুচির ওপরে খুব ভালো করে মাখিয়ে দেব। চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর ওপর থেকে আরও একটা লুচি বসিয়ে দিলাম, তারও ওপরে আবারও আমি ময়দা আর তেলের মিশ্রণটা ভালো করে লাগিয়ে দেব। এরপর আবারও একটা লুচি ওপর থেকে বসিয়ে দিলাম। একই রকমভাবে 5টা 6টা 7টা, মানে তোমরা যতগুলো লেয়ার বানাতে চাও সেই অনুযায়ী কিন্তু এইভাবে করে নিতে হবে। তো আমি প্রথমে এখানে 6টা লুচি এইভাবে করে নিয়েছি। তারপর ওপরে অল্প সামান্য একটুখানি ময়দার গুঁড়ো ছড়িয়ে খুব ভালো করে এটাকে বেলে নেব। তবে একটা সাইড থেকে বেললে হবে না, ঘুরিয়ে ঘুরিয়ে দুটো সাইডই কিন্তু খুব ভালো করে বেলে নিতে হবে। যারা প্রথম পরোটা বা লুচি বেলবে তাদের জন্য একটু তো অসুবিধা হবেই, পারফেক্ট গোল শেপ হয়তো আসবে না। তখন তোমরা কি করবে, একটা বড় সাইজের বাটি বসিয়ে ধারগুলোকে কেটে নেবে, তাহলে দেখবে পরোটার শেপটা একদম পুরো পারফেক্ট গোল আসবে। আর যারা পারো তাদের তো কোনো অসুবিধা নেই, তারা তো ইজিলি করে নিতে পারবে। তো দেখো এখানে আমার পরোটাটা খুব ভালোভাবে বেলা হয়ে গেছে। আমি এরকমই চাকির সাইজ করে খুব ভালো করে গোল করে বেলে নিয়েছি। এখন পরোটাগুলোকে ভাজার জন্য প্রথমে
গ্যাসের উপরে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে আমরা এই পরোটাটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রথমে একটা সাইড একটু ভালো করে সেঁকে নেব, তারপরে তেল দিয়ে অল্প সামান্য তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। তবে এই পরোটাগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজার দরকার পড়বে না, আর এই পরোটাগুলো ভাজা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যাবে, কারণ ভীষণই পাতলা আর সফট। তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো যে পরোটাগুলো কতটা পাতলা সফট হয়েছে। এরকম উল্টে পাল্টে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর এই পরোটাগুলো কিন্তু খুব বেশি লাল করেও ভাজা দরকার নেই, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এইভাবে খুন্তি দিয়ে একটুখানি প্রেস করে দেবে, খুন্তি দিয়ে চারিধারটা একটুখানি তুলে নেবে, তারপরে হাত দিয়ে উল্টো করে দেবে। তাতেও কিন্তু দেখবে পরোটাগুলো খুব ইজিলি উল্টানোও যাবে। যেহেতু আমরা ময়দা আর তেলের যে মিশ্রণটা দিয়েছি, সেটার জন্য কিন্তু পরোটাগুলো একটার সাথে আর একটা গায়ে চিপকেও থাকবে না, লেগেও থাকবে না, খুব সহজেই কিন্তু পরোটাগুলো উঠে আসবে। আর তো দেখো ফ্রেন্ডস, কত নরম সফট এরকম পেপার পরোটা কিন্তু আমাদের একদম রেডি। প্রথম একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, তারপরে ব্যাচটাও আমরা ভেজে নিয়েছি। এই যে দেখো ফ্রেন্ডস, প্রত্যেকটা পরোটা দেখো একদম পুরো তুলোর মতো নরম। মানে বাচ্চা থেকে বড়, যাদের ধরো বাড়িতে যে সকল বয়স্ক মানুষরা রয়েছে, এই পরোটাগুলো খাওয়ার জন্য দাঁতের কিন্তু দরকার লাগবে না, মাড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে এইরকম দারুণ সফট পরোটা। তো এই পরোটাগুলো খাওয়ার জন্য বিশেষ কোনো তরকারি তো লাগবেই না, তবে আমি একটু আলুর তরকারি রেখেছি, ফোড়নের আলুর তরকারি, টমেটো, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে বানিয়েছিলাম। তো এই তরকারি দিয়েই পরোটাটা সার্ভ করছি। তো দারুণ স্বাদের পরোটা কিন্তু আমাদের একদম রেডি, সকালে হালকা ফুলকা জলখাবারের জন্য একদম পারফেক্ট রেসিপি। সকালে সেই একঘেয়েমি পরোটা তরকারি না খেয়ে একটু অন্যরকমভাবে দুধ পেপার পরোটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্টি লাগে খেতে। আর তোমরা দেখতেই পেলে পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলও দরকার লাগবে না, অল্প তেলেতেই পরোটাগুলোকে খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে। তো আমাদের আজকে দুধ পেপার পরোটা তো রেডি হয়ে গেল। তো তোমরা কবে বাড়িতে বানাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর বাড়িতে বানালে তোমাদের কেমন লাগবে, আর বাড়িতে বানানোর পর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে উৎসাহিত করে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।